আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হাবিব পয়গম্বর জামাই বাড়ি গেলেন, ফাতেমার বাড়িতে গেলেন বিবাহের পরে। মুসলমান আল্লাহ বর্ণনা দুই রকম। দুনিয়ার মুসলমান কেউ কেউ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গিয়েছেন, আবার কেউ কেউ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা নবীজিকে দেখার জন্য আসছেন। এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা কোনো এক জায়গায় হেলান দিয়ে চিন্তিত অবস্থায় আছেন। এবার ফাতেমা এবং আলী পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আপনি অবস্থায় চিন্তিত হয়ে আছেন কেন? আপনাকে পেরেশানির মধ্যে মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শুনো শুনো, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে আসার পর থেকে আমার মন বড় খারাপ। হযরত আলী বলেন, কেন? আল্লাহ পাক বলেন, আমি আমাকে জান্নাত দেখিয়েছেন, আমার আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন, কিন্তু এই জান্নাতের মধ্যে আমি নারীদের সংখ্যা দেখেছি অনেক কম, এবং জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা দেখেছি অনেক বেশি। নাউযুবিল্লাহ। লম্বা হাদিস। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা বলেন, ও আমার বাবা, তাদেরকে আপনি দেখেছেন কোন কোন অপরাধের কারণে নারীরা জাহান্নামে গিয়েছে, আপনি কি একটু আমাকে বলবেন? তাহলে আমার ওই কাজগুলো থেকে বেঁচে থাকতে সুবিধা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা শোনো, এক নাম্বার হলো ওই নারী যেই নারীর মাথার চুল খুলে বেহায়া নারীর মতো রাস্তাঘাটে ব্যাপারটা অবস্থায় চলাফেরা করে, ওই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়েছে। এবং আমি দেখতে পেরেছি ওই জাহান্নামের মধ্যে তাদের চুলগুলো জাহান্নামের বেদির সঙ্গে লটকে রাখা হয়েছে, এবং তারা জাহান্নামের আগুন করতেছে, এবং তাদের মগজগুলো টকবক করে উঠতেছে। নাউযুবিল্লাহ। দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি ওই নারী যেই নারী স্বামীর সাথে তর্ক করে, অযথা তর্ক করে স্বামীর কষ্ট দেয়, স্বামীকে সম্মান করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি ওই নারীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্বে তার কাটা লাগে বেরি করায় জাহান্নামের মধ্যে লটকে রাখছে, তাদের পুরো শরীরটা জিহ্বার উপরে ভর করে আছে, জাহান্নামের আগুনের মধ্যে তারা ছিল। এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফাতেমার চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো যেন জমিনের মধ্যে পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর আমি দেখেছি ওই নারী যেই নারী স্বামী থাকার পরেও অন্য পরপুরুষের সাথে হাসি তামাশা করে, অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে, অন্য পরপুরুষের সাথে পরবিয়ে করে। আমি দেখতে পাইলাম এই নারীদের নিজের স্তনের উপরে পরাগ লাগা তাদেরকে লটকে রাখা হয়েছে, তাদের পুরো শরীর যেন তাদের স্তনের উপরে লটকে আছে, এবং জাহান্নামের আগুনের মধ্যে তারা পড়তেছে। নাউযুবিল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার ফাতেমা শোনো। এরপরে আমি 4 নম্বরে দেখতে পাইলাম ওই নারী যেই নারী সই অপবিত্র হলে অলসতা করে, এমন ভাবে অলসতা করে, নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে অমনোযোগী, পবিত্রতা হাসিল করতে দেরি করে, এমন দেরি করতে নামাজ পড়ার টাইম ওভার করে ফেলা। এই যে একটা বদ অভ্যাস আমাদের মায়েদের মধ্যে দেখবেন, এরা সংসারে সব কাজ করে, যোহরের নামাজের সময় কাজ করতে 3.5 বছর কথা বলছেন, মানে গোসল করতে আসরের নামাজ আর যোহরের নামাজ একসাথে পড়া যায়, এরকম টাইমে গিয়া যোহরের নামাজ পড়ে। মায়েরা কিন্তু নামাজ বেশি পড়ে, কিন্তু অলসতা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখেছি যে নারীরা যারা অপবিত্র হলে তারা পবিত্রতা অর্জন করতে অলসতা করে, এমন ভাবে অলসতা করে যে নামাজের টাইম ওভার হয়ে যায়, নামাজ ঠিক মতো পড়তে পারে না। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখেছি তাদের জাহান্নামের মধ্যে পায়ের সাথে বেড়ি লাগা লটকা রাখা হয়েছে, উপর হয়ে তারা আছে, নিচ দিয়ে জাহান্নামের আগুন তাদেরকে পড়তেছে, তাদের শরীর থেকে চামড়া বস্ত্রগুলো খসে পড়তেছে, আবার লাগতেছে, আবার। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বরে আমি দেখেছি ওই নারী যেই নারী মিথ্যা কথা বলে এবং গীবত করে বেড়ায়, একজনের কথা আরেক জায়গায় লাগায়, এক মহিলার কথা আরেক মহিলার কাছে লাগায়,
এক সংসারের কথা আর এক সংসারের মধ্যে লাগায় মানুষের ধ্বংস তৈরি করে, মানুষের বিপদ পর্ণিন্দা সমালোচনা এগুলো সব সময় করে বেড়ায়, যার কারণে আমি দেখতে পাই না এই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাটা শুকরের মতো করে দিয়েছে এবং তাদের শরীরটা গাধার মতো বানায় দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে 6 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী যেই নারী অন্যের সুখ থেকে হিংসা করে এবং উপকার করলে মানুষকে খোটা দান করে, উপকার করছে দেখুন সুযোগ পেলে খোটা দিয়ে দিছে এবং মানুষের সুখ থেকে হিংসা করে। দুনিয়ার মুসলমান ইমানদার আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মায়েরা আছে, কিছু বোনেরা আছে, 2 ভাই 3 ভাই তোমার 4 ভাই, 2 ভাইয়ের মধ্যে 1 ভাই পড়ালেখা করে বড় অফিসার হয়েছে, আর 1 ভাই দোকানদারি করে অথবা রিকশা চালায়। দেখবেন সবসময় স্বামীকে কথা দিয়ে কথা বলে, তোমার সংসারে উন্নতি নাই কেন, তোমার বাবা তোমাদের কি দিয়ে গেছে, এই ব্যবসা বাণিজ্যে উন্নতি নাই কেন, তোমার ভাই বাড়ি করতেছে, গাড়ি চড়ে ঘুরতেছে, আর তোমার এই অবস্থা। সব সময় স্বামীকে অসম্মান করে কথা বলে, এরকম মহিলা আমাদের সমাজে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়েরা শুনেন, স্বামীর যতটুকু ইনকামের মধ্যে তোমার চাহিদা পূরণ করবে, স্বামী যেইভাবে থাকে সেইভাবে থাকার চেষ্টা করবে, স্বামীকে সম্মান দিয়ে কথা বলবে, স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থেকে যদি জীবন চালাইতে পারো, হাসরের ময়দানে তুমি ইন্তেকাল করবে, ইন্তেকাল করতে দেরি হবে, তোমার জান্নাতের মালিকানা হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই 6 প্রকারের নারীকে আমি মেরাজে গিয়ে যখন জাহান্নামে গিয়েছি, আমি 6 প্রকারের নারীকে জাহান্নামে দেখতে পেরেছি।